গরমকাল কিন্তু পড়ে গিয়েছে, আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা ঠান্ডা ঠান্ডা পানীয় কিন্তু সবাই অনেক পছন্দ করে। আজকে আপনাদের খুব সহজে কয়েকটি মাত্র উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এবং খুব সহজেই চটজলদি রেসিপিটি তৈরি করেও ফেলতে পারবেন। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য একটি প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম, আর দিয়ে নিলাম 1/3 কাপ কোকো পাউডার, 1/3 কাপ গুঁড়ো দুধ। সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিব 1 কাপ দুধ। এখানে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ ব্যবহার করেছি। খুব ভালো করে দুধের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে নিলাম আরও 1 কাপ দুধ। 2 কাপ দুধ দিয়েই খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 চামচের মতো আগার আগার পাউডার। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি 2টি কলা। প্রত্যেকের বাড়িতেই কিন্তু কলা নিয়ে আসার পরে শেষে কলাগুলো একটু কালো হয়ে গেলেই কেউ খেতে চায় না বা পছন্দ করে না। তবে কলা দিয়েই আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনারা যদি বাড়িতে তৈরি করেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এবং খেয়েও নেবে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি। আমি 2টি কলাই খুব ভালো করে কেটে নিই। বাটির মধ্যে কলাগুলো সাজিয়ে নিচ্ছি। আজকে আপনাদের এই কলা দিয়েই একটি মজাদার ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে এই ডেজার্ট রেসিপিটি অনেক ভালো লাগবে। একবার হলেও এই ডেজার্টটি বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাছে এই ডেজার্ট রেসিপিটি কেমন লেগেছে। এখন চুলার আঁচ মিডিয়াম টুলোতে রেখে মিশ্রণটি খুব ভালো করে জাল দিয়ে নেব। এখানে যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে, তাই কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার সাথে সাথেই মিশ্রণটি ঘন হতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। যেহেতু এই ডেজার্টে ব্যবহার করেছি, তাই এই রেসিপিটি বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ করবেন। মিশ্রণটি ঘন হয়ে গেছে। এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে, তাছাড়া প্যানের মধ্যেই কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে করে মিশ্রণটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ওপর থেকে আমি সামান্য চকো চিপস ছিটিয়ে দিলাম। এতে করে খাওয়ার সময় চকো চিপসগুলো মুখে পড়লে আরও বেশি মজার লাগবে। এখন ওই প্যানের মধ্যে আরও একটি মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য দিয়ে নিলাম হাফ কাপ চিনি, 1/3 কাপ মিল্ক পাউডার আর 1 কাপের মতো জল দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে নেব 1 কাপ দুধ দিয়েও মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল দিয়ে নেব। দিয়ে নিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আজকে 2 লেয়ার বিশিষ্ট এই পুডিংটি দেখতে যেমন আকর্ষণীয় হবে, খেতেও তেমনই মজাদার হবে। কোনো গেস্ট আসলে বা বিকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি সবারই মন কেড়ে নেবে। এখন মিডিয়াম টু লো আছে আমি খুব ভালোভাবে মিশ্রণটি জাল দিয়ে নেব। আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচের মতো বাটার। এতে করে মিশ্রণটি অনেকটা স্মুথ হবে এবং খেতেও অনেক মজার লাগবে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে সেট করে রাখা বাটির মধ্যে মিশ্রণটি ঢেলে নেব। পুডিংটি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই ব্যানানা চকলেট মিল্ক পুডিং একবার যদি বাড়িতে তৈরি করেন, আশা করি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। দেখতেই কতটা লোভনীয় লাগছে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে। 5 মিনিটেই চটজলদি এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারবেন। গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। পুডিংটি তৈরি করার পর দেখতে যেমন সিল্কি হবে তেমনই স্মুথ হবে।
মুখে দেওয়ার সাথে সাথেই একদমই মিলিয়ে যাবে। দুধের টেস্ট এবং চকলেটের টেস্ট একসাথে মুখের মধ্যে মনে হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যেন এই সহজ রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ডেজার্ট রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে পরিমাণগুলো দেখে নিতে পারেন।